আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেখবেন। ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন, তো অবশ্যই ভালো লাগবে, স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। তো আজকের ভিডিওটা আমি ছাদে আসছি, তো ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি। বিকেলবেলার ওয়েদারটা খুবই সুন্দর, আর আমি গোসল করে কাপড় দিয়ে গেছিলাম শুকাইতে, ওগুলো নিতে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। তো আজকে মনটা ভীষণ খারাপ, কারণ ইদানিং প্রচুর মাথা ব্যথা, কমতেই আসছে না। তো সারাক্ষণ শুয়ে আসছিলাম। তো কাপড় আমি ছাদে বেশি শুকাইতে দিই না, তো ভিজা কাপড় আছে রুমে কতগুলো, এই জন্য আজকে ছাদে দিয়ে গেছি কাপড়। তো কাপড়গুলো নিতে আসছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর আমি ইদানিং ভিডিওতে একই কথা বলে যাচ্ছি যে যাদেরকে সাপোর্ট করে আসবো, যেসব আপুদের দিদিদের, তারা 24 ঘন্টা পরে এসে সাপোর্ট ব্যাগ দিবেন। সাথে সাথে সাপোর্ট ব্যাগ দিলে আপনার চ্যানেলের ক্ষতি, আমারও ক্ষতি। সাবস্ক্রাইব থাকে না, সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। তো আমার সাথে ইদানিং এমন হচ্ছে। তো দয়া করে আমি কেন, যাকে আপনাকে যে সাপোর্ট করুক তাকে সাথে সাথে সাপোর্ট ব্যাগ দিয়ে আসবেন না, এতে আপনারও ক্ষতি, তারও ক্ষতি। তো আশা করি বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝে না, এরকম ভুলটা করে। তো সাথে থাকেন, দেখাচ্ছি। বিকেলবেলা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছাদে, আর ছাদে আলো বাতাস, খুব বাতাস, আর রুমে গরম। সারাক্ষণ রুমে থাকতে থাকতে এমনিও বোরিং লাগে, বেশি ছাদে আসা হয় না, মাঝে মধ্যে আসি আর কি। দেখাচ্ছি এই ছাদের অবস্থা। ছাদে পানি জমে গেছে বৃষ্টিতে, কালকেও বৃষ্টি হয়েছে প্রচুর। কাপড় দিয়ে গেছিলাম, কাপড় পইরা গেছে বাতাসে। প্রচুর বাতাস ছিল, কাপড় পইরা লেটে বেটে গেছে গা। কয়টা বাজে? 6টা বেজে গেছে, এখনো রোদের তাপ আছে। তো বিকেলবেলার ওদেরটা কিন্তু খুব সুন্দর, ছাদে উঠলে ভাল লাগে। যে বিল্ডিংটা আমাদের আমার জানালার সাথে, একদম আমাদের বাড়ির সাথে কাজ চলতেছে। তো এইটার সারাক্ষণের শব্দে মাথা আরো বেশি ব্যথা করে, ভাল লাগে না। কবে কাজ শেষ হবে আল্লাহ পাকে জানে। এই যে একদম জ্বালানার সাথে সারাক্ষণ ঠুকুর ঠাকুর শব্দতে আরো মাথা বেশি ব্যথা করে। আর দেখেন বিকেলের ওয়েদারটা কত সুন্দর, এই যে চারপাশে ওইটা পুরা গ্রামের মতো দেখা যায়। নারিকেল গাছ আছে, তারপরে আম গাছ, জাম গাছ, আমার মনে হয় সব গাছই আছে ওই বাড়িতে, যাইনি বাট দেখা যায় আমাদের ছাদে থেকে। এটা নারিকেল গাছ, গাছটা কিন্তু কাটা পড়ে যেত, আর টিন কাইটা দিছে, গাছটা বাঁচায় রাখছে। ভাল লাগে এসব পরিবেশ দেখতে আর কি। চারপাশে গাছ আছে, আম গাছ, ফল গাছ আর কি, এক বাড়িতে। ছাদে উঠলে মনটা একটু ফুরফুরা লাগে, ভালো লাগে। আশেপাশে বাতাস, আবহাওয়া। আর রুমে যতই বৃষ্টি হোক তারপরে একটা গরমের ভাব, গরম কমে না। তো রান্না বসাই দিছি এখন। রান্না করার জন্য গরুর গোশ নিয়েছি, আর পাঙ্গাস মাছ নিয়েছি। আমার ছেলে 4-5 দিন ধরে ওর নানু বাড়িতে, তো 4-5 দিনের মধ্যে ওরকম কিছু রান্না বান্না করতেছি না, ভালো লাগতেছে না। আর একা মানুষ, ওরকমভাবে রান্না করাও হয় না। তো ভাবলাম যে কী রান্না করব এখন, এর জন্য গরুর গোশ নিয়েছি একটু। আর শুধু গরুর গোশ দিয়ে ভাত খাওয়া যায় না, ওরকম এমনিতেই ভালো লাগে না একা একা। তো মাছ নিয়েছি 3 পিস পাঙ্গাস মাছ, যে পাঙ্গাস মাছ ভুনা করি আর গরুর গোশ ভুনা করি। তো যে দেখতেই পাচ্ছেন গরুর গোশ আমি অলরেডি বসাইয়া দিছি, রান্নাও কষানো হয়ে গেছে। আর পাঙ্গাস মাছ নিয়েছি, ওটাও ভাজতে বসাইছি, চুলায় বসাইছি 2 রকমের আর কি, একটা পাঙ্গাস মাছ, একটা গরুর গোশ। এ তো ভাজা মাছ। তো পাঙ্গাস মাছ আর গরুর গোশ ভুনা করব, যেহেতু আমি একা, আমার ছেলে কাছে নিয়ে এখন ওর নানু বাড়িতে আসে। তো
রান্না করতে করতে ভাবলাম যে কিছু কথা বলি। আমার মানে এখন যেই লাস্টের একটু ভিডিও ছাড়বো আমি, ওটাতে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আছে নূপুর। তো আমি জানি নূপুর তুমি যেখানে আসো আমার ব্লগ দেখো, তুমি ভিডিও দেখো। তো দেখো রাগ অভিমান মানুষের কয়দিন থাকে, তো রাগ করে অভিমান করে দূরে আর থেকো না। তুমি কি চাও তোমার জন্য আমার ভাইটা মরে যাক? তোমার জন্য কিন্তু সে খুব অসুস্থ হয়ে গেছে, টেনশন করতে করতে খায় না। তুমি যাওয়ার পর থেকে তার খানা টানা হচ্ছে পুরাই একদম বন্ধ, কোনো রকম আর কি খেয়ে বেঁচে আছে। তো আমি চাইবো যে নূপুর তুমি যেখানে আছো চলে আসো, রাগ অভিমান করে আর থেকো না। তুমি কি চাও বলো যে তোমার জন্য সে অকালে তার প্রাণটা ঝরে যাক? তো প্লিজ নূপুর, তোমাকে রিকোয়েস্ট করতেছি, তোমাকে ফোন দিচ্ছি বাট তোমার ফোন হচ্ছে বন্ধ থাকে অল টাইম। তো 4 দিন ধরে টানাই হচ্ছে বন্ধ। আমি জানি তুমি যেখানে আছো ব্লগ দেখবা ফিরে পিছে যাও, পিছে পিছে।